চলিতে চলিতে আইলা যাজপুর গ্রামে, বরাহ ঠাকুর দেখি করিল প্রণামে। উড়িষ্যাতে যাজপুর আপনারা অনেকেই জানেন, যাজপুর একটা ভালো স্টেশন। হ্যাঁ, কি যাজপুর খুব নাম করা জায়গা। এই যাজপুরে বরাহদেবের মন্দির আছে। বরাহদেবের মন্দির আপনারা আশা করি বরাহ মন্দির কোথাও দেখেন। ভগবান যে বরাহ রূপ ধারণ করেছিলেন হিরণ্যাক্ষকে নিধন করার জন্য। হিরণ্যাক্ষকে বরাহ রূপ মানে শুকরের মতো রূপ ধারণ করেছিলেন ভগবান। যে রূপটা কেন ধারণ করেছিলেন? পৃথিবী মাতাকে রসাতল থেকে তুলে আনার জন্য। কিভাবে তুলব? শুকর মূর্তি ধারণ করে কামড়ে মুখে করে রসাতল থেকে পৃথিবীকে তুলে আনতেছিলেন। এবং তখনই তার পথে গিয়ে হিরণ্যাক্ষ যুদ্ধম দেহি বলে দাঁড়ালেন। তো ভগবানকে গালিগালাজ করতে লাগলেন, শুয়ার মুখা ভগবান, হ্যাঁ আমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তোর ক্ষমতা আছে। তাকে এইভাবে রাগানোর চেষ্টা করলেন। ভগবান দেখলেন এখন আমি পৃথিবী মাতাকে নিয়ে যাচ্ছি ধরিত্রীকে, আমি জলের উপর প্রতিষ্ঠা না করা পর্যন্ত সঙ্গে কোনো কথা বলবো না। ও যা গালিগালাজ করছে করুক, সব সহ্য করে এই পৃথিবীকে আগে জলের উপরে স্থাপন করলেন। স্থাপন করার পর বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষের প্রচন্ড যুদ্ধ হল কয়েকদিন ধরে, এবং সেই যুদ্ধে অবশেষে হিরণ্যাক্ষ বধ হলো। এবং এই সেই বরাহদেবের মূর্তি কিন্তু আপনারা সচরাচর কোথাও প্রতিষ্ঠিত দেখেন। বরাহ মূর্তি দেখবেন সেই এরকম অবস্থায় দু পা তুলে দাঁড়িয়ে আছে, মুখে সেই পৃথিবী মাতাকে ধরে রেখেছেন। সেই মূর্তি এই যাজপুর, উড়িষ্যা যাজপুরে এই মন্দির আছে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পর চলতে চলতে নীলাচলে যাওয়ার পথে এই বরাহ মন্দিরে আসে। নিত্য গীতে করিল প্রেমে বহুত স্তবন। সেই বরাহদেবের মন্দিরে গিয়ে চৈতন্য মহাপ্রভু অনেক নিত্য গীত করলেন এবং খুব প্রেমের সঙ্গে যাজপুরে সে রাত্রি রহি করিলা গমন। কটক আইলা সাক্ষী গোপাল দেখিতে, গোপাল সৌন্দর্য দেখি হইলা আনন্দিতে। প্রেমানন্দে নিত্য গীতি করি কতক্ষণ, আবিষ্ট হইয়া কইল গোপাল স্তবন। আবিষ্ট হয়ে গেলেন, প্রেমে আবিষ্ট হয়ে গেলেন। আবিষ্ট হয়ে গিয়ে সেই গোপালের স্তব করতে লাগলেন। সেই রাত্রি তাহার ওই ভক্তগণ সঙ্গে, গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গে। এইখানে এসে মহাপ্রভু রাত্রি জাগরণ করে রাত্রিতে গোপালের মন্দির থেকে গোপালের সেই সাক্ষী গোপালের বিবরণ তিনি শ্রবণ করতে লাগলেন। যে কথা শুনেছিলেন সেই কথা, যেটা সংক্ষেপে আপনাদের কাছে বললাম, চৈতন্য চরিতামৃতের ভাষা নিয়ে কৃষ্ণদাস কবিরাজের রচনাকে আশ্রয় করে এখন সেই লীলাই আমি বিস্তারিতভাবে বর্ণনা চেষ্টা করব চৈতন্য চরিতামৃত থেকে। গোপালের পূর্ব কথা শুনে বহু রঙ্গে, নিত্যানন্দ গোসাই যবে তীর্থ ভ্রমিলা। সাক্ষী গোপাল দেখিবারে কটক আইলা। সাক্ষী গোপালের কথা শুনিল লোক মুখে, সেই কথা প্রভু আগে কহে মহা সুখে। মহাপ্রভু নীলাচলে আসার পূর্বে নিত্যানন্দ এই সাক্ষী গোপাল দর্শন করে গিয়েছিলেন। আজকে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ আছে। এই নিত্যানন্দের সঙ্গে ছাড়াছাড়ি কোথায় হয়েছিল চৈতন্য চরিতামৃতের লীলা পরে আমরা আস্বাদন করলে পাবো, যদিও একটু আগে অ্যাডভান্স জানিয়ে দিই। নিত্যানন্দ সঙ্গে ছিল, কবে থেকে ছাড়া হলো, কোথায় ছাড়া হলো নিত্যানন্দকে, কেন ছাড়লেন মহাপ্রভু, সেই কথা খুব সংক্ষিপ্ত দু চার কথা বলে দিই মাত্র। এখন সন্ন্যাসীর চিহ্ন হচ্ছে 1 নম্বর দ্বন্দ্ব, 2 নম্বর একটি কমন, 8 ডোর কৌপিমুখী পাশ। এ ব্যতীত সন্ন্যাসীরা কিছু নেই। তো নিত্যানন্দ, তখন তো নিত্যানন্দ সন্ন্যাসী নয়, নিত্যানন্দ গৃহস্থ, মহাপ্রভু সন্ন্যাসী ছিলেন। তার নিয়ম কানুন আলাদা, সন্ন্যাসীর নিয়ম কানুন আলাদা, গৃহস্থের নিয়ম কানুন আলাদা। সঙ্গে থেকে সব দিন সে একসঙ্গে খাবে না,
একসঙ্গে ঘুমাবে না, আমি সন্ন্যাসী, আমি ধোলায় ঘুমবো, আমার কোনো ই লাগবে না, আমি খাবো না, এরকম করছে কেন? নিত্যানন্দ রাগে বলে, আমি দাঁড়া, তোমার সন্ন্যাসী হওয়া আছে। রাগে বলে তোর দণ্ড পণ্ড সবকে ভেঙে সন্ন্যাসী হওয়ার পর আছে। এবারে উড়িষ্যাতে গিয়ে একটা উড়িষ্যাতে নদী আছে, সেই নদীটার নাম আপনারা শুনে রাখুন। ওই নদীটার নাম হচ্ছে দণ্ডভাঙা নদী। দণ্ডভাঙা নদী কেন নাম হলো দণ্ডভাঙা? না, একদিনকে মহাপ্রভু স্নান করতে গিয়েছেন, যেখানে পাশা নিয়েছিল সেখানে দণ্ড কমণ্ডল তার আছে, উনি স্নান করতে গিয়েছেন। নিত্যানন্দ সেই ফাঁকে করছে কি তার দণ্ডকে 3 খণ্ড করে ভেঙে দণ্ডভাঙা নদীতে ভাসিয়েছে। মহাপ্রভু স্নান করে এসে তার দণ্ড খুশি, দণ্ডটা নিত্যানন্দ হাসতে হাসতে বলছে, দণ্ড দিয়ে ভারী একটা দণ্ডদারী সন্ন্যাসী দেখাচ্ছে, বা আমি সেই দণ্ডকে ভেঙে দিতে গেছি। যা বলে সন্ন্যাসীর দণ্ড তুমি ভাঙলে কেন? সন্ন্যাসীর সম্বল হচ্ছে দণ্ড আর কমণ্ডল, তুমি দণ্ড ভাঙলে কেন? যাও, তোমাদের সঙ্গে আমি থাকবো না, আমি আমার সঙ্গে তোমার কেউ আসবে না। রাগে সকলকে ত্যাগ করে দিয়ে টাই টাই করে মহাপ্রভু চলতে আরম্ভ করলেন। সেইখান থেকে ছাড়া হয়ে গেল নিত্যানন্দ। আগেই তিনি চলে গেলেন জগন্নাথ মন্দিরে, এরা পিছনে রয়ে গেল, এরা তার নাগালি পেল না। মহাপ্রভু এমন দৌড়ালেন, তোমাদের সঙ্গে যাবো না, তোমরা গন্ড করলো, আমার দণ্ড খণ্ডকে তোমরা দিচ্ছ। রাগে কমল কমল সব ফিকিরছে নদী, নিত্যানন্দ সব দণ্ডকে ভেঙে কমল কমল সব নদীকে ফিকিরছে। রাগে বলে তুমি শুনে না থাকো, এই বলে তার নাগাল ধরতে পারলো না। মহাপ্রভু আগে চলে গেলেন। এইবারে গিয়ে মহাপ্রভু আগে গিয়ে যখন এবারে জগন্নাথ দেবের দর্শন করতে গেলেন, জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দেখেই আবিষ্ট হয়ে প্রেমাবিষ্ট অবস্থায় অচেতন হয়ে পড়ে গেলেন। এই লীলাগুলো আপনারা আস্তে আস্তে স্মরণ করবেন চৈতন্য চরিতামৃত থেকে। আমি অ্যাডভান্স বলে দিচ্ছি কাহিনীটা একটু, তারপরে আমরা লীলার মধ্যে বিস্তারিত প্রবেশ করছি। তো এখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, যিনি জগন্নাথের সেবা দর্শনী করতেন, পরিচালনা করতেন। তো মহাপ্রভু যখন এখানে অজ্ঞান হয়ে অচেতন হয়ে পড়ে গেলেন জগন্নাথের আগের থেকে, এবং যে ঠান্ডা বেড়াতে লাগলো, তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবগুলো ফুটে উঠলো। সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে সাধারণ না, যার শরীরের মধ্যে সাত্ত্বিক ভাবগুলো, কি সাত্ত্বিক ভাব কি, অষ্টসাত্ত্বিক ভাব কি, সাত্ত্বিক ভাব হয়ে শরীর ফুলে যাচ্ছে, পা কাঁটা দিচ্ছে। দেখবেন আপনারা একটু একটু আস্বাদন কোনো কোনো ভক্ত পেয়েছেন আশা করি আপনারা, কি যখন হয়তো ভগবানকে কোনো ভোগ নিবেদন করছেন, প্রভু আমি খুব সামান্য একটু আয়োজন করেছি, আপনি একটু তাড়াতাড়ি বলতে দেখবেন গা ফুলে যাচ্ছে, গা কাঁটা দিচ্ছে। এক এক সময় এরকম হয়, আপনারা আস্বাদন করে দেখবেন, এরকম একান্তে যখন ভগবানকে কিছু জানাতে চাইবেন, কিছু বলতে চাইবেন, হঠাৎ করে এগুলো হচ্ছে সাত্ত্বিক ভাব। হঠাৎ করে দেখবেন গা কাঁটা দিয়ে গাটা তখন হাতগুলি দেখবেন কড়কড় করছে, একবারে প্রতিটি রোমকূপ যেন কাঁটার মতো হয়ে গেছে। আপনারা নিজেরাই এগুলো দেখতে পাবেন। সুতরাং এটা তার লক্ষণ। তবে আমাদের শরীরে সাত্ত্বিক ভাব স্থায়ী হয় না, কখনো ওই এমন একটা ঘনিষ্ঠ চিন্তায় ওই 1 মিনিট হয়, 8 মিনিট হয়তো আমাদের শরীরে ফুটে উঠেই সেটা চলে যায়। কারণ আমরা তো সেই রকম লোক নয়, আসলে আমাদের মন চঞ্চল। এই চিন্তা করতে করতেই সাত্ত্বিক ভাব গা ফুলে যাচ্ছে, থরথর করতে থাকবে, শরীর যখন থরথর করতে থাকবে, বলতে বলতে শরীরের রং বদলে যাবে, রং বদলে যাবে। গিরগিটি যেরকম রং বদলায় না, শরীরের রং বদলে যাবে। হঠাৎ করে দেখবেন যে আপনি নিজেই পাংশুটে হয়ে গেছেন, শরীরে যেন রক্ত নাই, সাদা হয়ে গেছে। দেখবেন এগুলো অষ্টসাত্ত্বিক ভাব। ভজন করুন, ভজন করতে করতে এগুলো নিজেরাই দর্শন করবে, আমি কথা দিচ্ছি, নিজেরাই দেখতে পাবে, তবে সেটাকে ধরে রাখতে পারবেন না। এটার জন্য আলাদা দরকার, ধরে রাখতে পারবেন না। ভজনের মধ্যে এগুলো পাবেন, এগুলো পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে গুরু দিয়ে গেলাম, যারা একান্তভাবে সদ্গুরু আশ্রয় করে ভজন সাধন করবেন, করতে করতে সাত্ত্বিক ভাবগুলো 8 মিনিটের জন্য আপনাদের শরীরে কখনো কখনো আসবে, মুহূর্তের মধ্যে এটা এসে তারপর চলে যাবে, এটাকে ধরে রাখতে পারবেন না। তো এটা ধরে রাখতে পেরেছিলেন মহাপ্রভু। উনি পড়ে গিয়ে যখন দেখা যাচ্ছে যে শরীরের জন্য মনে হচ্ছে আর জীবনের কোনো প্রাণের কোনো সঞ্চার নেই, উনি একদম অচেতন হয়ে গেছেন, হাত পা কোথায় পড়ে আছে, অষ্টসাত্ত্বিক ভাবগুলো ফুটে উঠছে, শরীর থরথর করে কাঁপছে, ফুলে যাচ্ছে, গোটা কাঁটা রোমাঞ্চ হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য এইরকম দেখতে পেয়ে পান্ডাদের বললেন, তোমরা এক কাজ করো, আর এনাকে ইনি সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, এনাকে আমার বাড়িতে নিয়ে যাবো।
সেবা শুশ্রূষা করা দরকার, এখানে কে দেখবে, মন্দির করে থাকলে, আর যাই হোক একজন সন্ন্যাসী মানুষ আমার গৃহে নিয়ে যাবে। সার্বভৌম ভট্টাচার্য তার নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন, বুঝতে পেরে যে সাধারণ না। এবারে নিত্যানন্দ বা তার সঙ্গীরা আরো যারা পিছনে ছিল তারা সে হাজির হলো জগন্নাথে। অনেকক্ষণ পরে, বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তারপর খোঁজ করলেন যে তিনি কোথায়। তখন খবর পেলেন যে এনারা তাকে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে নিয়ে গেছেন। তারপরে পরবর্তীকালে নিত্যানন্দ খোঁজ করে সার্বভৌমের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এই কাহিনীগুলো চৈতন্য চরিতামৃতে আছে এবং মহাপ্রভুর লীলার মধ্যে এই কথাগুলো আছে। এই কয়েকদিন আগেকার কথা বলা যায়, 500 কয়েক বছর আগেকার কথা, সুতরাং কয়েকদিন আগের কথা। এই জন্য এই অষ্টসাত্ত্বিক ভাবে তার শরীরের মধ্যে প্রস্তুত হলো। সেই রাত্রিতে নিত্যানন্দ, তাহলে নিত্যানন্দ একবার দর্শন করে গেছে। নিত্যানন্দ মহাপ্রভু যখন আসেন তখন তার সঙ্গে ছিলেন। সেই নিত্যানন্দের কাছে বসে রাত্রিতে রাত্রি জেগে সেই গোপালের, সাক্ষী গোপালের যে কাহিনী, সেই কাহিনী শুনতে লাগলেন। সাক্ষী গোপালের কথা শুনিল লোকমুখে, সেই কথা প্রভু আগে কহে মহাসুখে। পূর্বে বিদ্যানগরের দুইত ব্রাহ্মণ, তীর্থ পরিবারে দহে করিলা গমন। গয়া বারাণসী আদি প্রয়াগে করিয়া, মথুরা আইলা দহে আনন্দিত হইলা। বনযাত্রায় বন দেখি দেখে গোবর্ধন, তাপস বন দেখি শেষে আইলা বৃন্দাবন। বৃন্দাবনে গোবিন্দের স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। কেশী তীর্থে কালীয় হ্রদাদিকে কইল স্নান, শ্রী গোপাল দেখি তাহা করিল বিশ্রাম। একটু আপনাদেরকে ঠিকানা বলে দিই, এই গোপাল মন্দির কোথায় অবস্থিত ছিল। আপনারা যদি শ্রীরাম বৃন্দাবন দর্শন করতে যান, আমাদের সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু এই গোপাল মন্দিরে গেছেন, আপনাদের মনে নাই, মনে একটু করিয়ে সঞ্জয় ভাই মনে করো দিন। কেশী ঘাটে স্নান করার পর, আমরা হাঁটতে হাঁটতে এই কর্নারে রাস্তা, ওই কর্নারে মুখ করে হাঁটতে হাঁটতে যেতে যেতে রাস্তা ডান পাশে যে গোপাল সাক্ষী দিতে গিয়েছিল সেই মন্দিরে আমরা গেছি। খেয়াল করতাম, তীর্থকে মনে রাখতে হয়। এই জন্য দেখুন কিরকম কাজে লাগে। এটা যদি এই মুহূর্তে মনে হয় কতটা অন্তরে আনন্দ পাওয়া যায়। সেই মন্দির আমি দর্শন করেছি, সেই জায়গায় আমি গিয়েছিলাম। তাহলে সেই গোপাল কোথায় অবস্থিত? কেশী ঘাট থেকে অল্প কিছুটা দূরে, বেশি দূরে না। কেশী তীর্থে কালীয় হ্রদাদিতে কইল স্নান, শ্রী গোপাল সৌন্দর্য দোহার নীলম নগরী। সুখ পাইয়া রহে তাহা দিন দুই চারি। এই গোপাল, আপনারা সাক্ষী গোপালে গেলেও দেখবেন, যদিও এখন আপনারা সাক্ষী গোপালে গেলে ওখানে থাকা তো দূরের কথা, আপনার মনে হবে এখান থেকে দৌড়ে পালাই। পান্ডাদের একটু উৎপাদ এখানে বেশি। আপনারা গিয়ে দেখবেন এত জ্বালায় পান্ডারা, তো আপনার ভক্তি দূরে চলে যাবে। যে কারণবশত যে আপনি একটু মন দিয়ে এখানে বসবেন, গোপালকে দর্শন করবেন মন দিয়ে। প্রকৃত এখানকার যে গোপাল অতীব সুন্দর দর্শন, অতীব সুন্দর, মানে আপনাকে এত ভালো লাগবে, মন প্রাণ হরণ করে নেবে। কি সুন্দর গোপাল মূর্তি, আর একটু দর্শন করি মনে হবে। তো এই গোপাল মূর্তি দর্শন করে, মানে বৃন্দাবনে ছিলেন যখন, তো এই ছোট বিপ্র বড় বিপ্র যখন ঘুরতে ঘুরতে এই মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে গোপালকে দেখে খুব ভালো লাগলো। এতটা ভালো লাগলো যে চিন্তা করলেন যে শুধু ঘোরা হচ্ছে, এখানে 2-4 দিন থেকে যাই, থেকে দিবারাত্র একটু দর্শন করবো গোপালকে। মঙ্গল আরতি হচ্ছে, সকালে দর্শন আরতি হচ্ছে, দুপুরে ভোগ আরতি হচ্ছে, সন্ধ্যায় সন্ধ্যা আরতি হচ্ছে, আরতির সময় তাকে দর্শন পাবো, প্রণাম করবো সকাল সন্ধ্যা। এই বলে গোপালের মন্দির দুই বিক্রম
ইতিমধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায় আর বিপ্র যুবা তার করেন সহায় ছোট বিপ্র করে সদা তাহার সেবন তাহার সেবায় বিপ্রের তুষ্ট হইল মন বিপ্র কহে তুমি আমার বহু সেবা তো কইলে সহায় হইয়া মরে তীর্থ করাইলে। একটু আগে বলছিলাম না যে তীর্থে গেলে সঙ্গীদের মধ্যে কারোর সঙ্গে একটা কুটুম্ব করে আসতে হয়। প্রাচীন কালে এরকম রীতি ছিল, আজও কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ করেন, কেন এবার সঙ্গী সাথীদের নিয়ে তীর্থে গেলে বুঝতে পারবেন। দেখবেন যে হয়তো কোনো কোনো কারণবশত কেউ খুব সহযোগিতা করছে, আমাকে তো আমার ব্যাগটা দাও, আমাকে ব্যাগটা দাও, আরে তোমার দুটো আছে তো, আরে দাও না, তুমি পাচ্ছ না, দাও না আমাকে, নিয়ে যাবে, আমি ট্রেনে চলে যাবো, আমি গাড়িতে তুলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি বলবো। দেখবেন যে এরকম কেউ কেউ, তখন আপনার প্রাণটাই খুব ভালো লাগবে, এর সঙ্গে একটা সম্বন্ধ থাকা দরকার। আমি দেশে গিয়ে তোমার বাড়ি যাবো, তুমি আমার বাড়িতে আসবে, এদের মধ্যে একটা সম্বন্ধ থাকবে, এই জন্য একটা সম্বন্ধ করে। ঠিক সেই ঘটনাটা ঘটেছিল, বৃদ্ধ ব্রাহ্মণ, সে হাঁটতে পারে না ভালো, তার ব্যাগটা বয়ে দেওয়া, তাকে একটু সেবা শুশ্রূষা করা, তার চরণে একটু মালিশ টালিশ করে দেওয়া। বেচারা বৃদ্ধ মানুষ অনেক হাঁটাহাঁটি করছে, খুব কষ্ট পাচ্ছে, সেবা টেবা করে দেওয়া। বলে সহায় হইয়া মরে তীর্থ করাইলে, আমি তীর্থে ঘুরতে। একবার ওই বৃদ্ধ ব্রাহ্মণের অসুখ হল, জ্বর হয়ে গেল, চলতে হাঁটতে পারে না, খুব কষ্ট হচ্ছে। তো এই ছোট বিপ্র তার কাছে থেকে তাকে সেবা করে, ঔষধপত্র এনে তাকে খাবিয়ে, কোন রকম সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলল। বলে পুত্রে পুত্রে পিতার হইছে না করে সেবন, কোন পুত্র পিতাকে এরকম সেবা করে না, তুমি আমাকে যেভাবে সেবা করলে, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম, অর্থাৎ আমার জন্য কোনো পরিশ্রমই হলো না। আমি যে এত ঘোরাঘুরি করলাম তোমার সেবার জন্যই, আমার জন্য মনে হচ্ছে আমার কোনো পরিশ্রম হলো না, আমি এত তীর্থ করলাম। কৃতজ্ঞতা হয় তোমার না কইলে সম্মান, কেউ যদি আমাকে সহযোগিতা করে, কেউ যদি আমাকে কিছু দেয়, আমি যদি তার প্রত্যুত্তর না করি বা তার তোমার সঙ্গে তোমার উপকারের দান না দিই, তাহলে কৃতজ্ঞ বলা হয়। কৃতজ্ঞ কাকে বলে? আপনারা যারা ব্যাকরণ করছেন, যে উপকারের উপকার স্বীকার করে না, তাকে কৃতজ্ঞ বলা হয়। তো সুতরাং সেই কৃতজ্ঞতা দেখানো হয়ে যায়। তো কৃতজ্ঞতা হয় তোমায় না কইলে সম্মান, অতএব তোমারই আমি দিব কন্যা দান। ছোট বিপ্র কহে শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেনে যেই নাহি হয়। ছোট বিপ্র বলছে, দেখুন এটা সম্ভব নয়, আপনি কেন কথা বলছেন? আপনারা কুলীন, মহাকুলীন, মহাকুলীন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ। ধন সম্পত্তিতে কি, বিদ্যায় কি, এবং উচ্চ বর্ণের দিক থেকে কি, আপনি সব দিক থেকে উচ্চ। হ্যাঁ, আমি অকুলীন, বিদ্যা ধনাদি বিহীন মূর্খ ছেলে, আমি আপনাদের থেকে ছোট জাতি। কন্যাদান পাত্র আমি না হই তোমার, তোমার কন্যার উপযুক্ত পাত্র আমি কিছুতেই হতে পারি না। কৃষ্ণ প্রীতি করি তোমায় সেবা ব্যবহার, আমি তীর্থে এসে এই যে আপনার সেবা করতে পারলাম, আমি এতেই ধন্য। আপনি তীর্থ করতে আসছেন, আমি তো কিছুই করতে পারি না, এই কথাগুলো মনে রাখবেন। তীর্থে গিয়ে যদি আমরা অন্তত কারো একটু সেবা করতে পারি, যাতে করে সে সুখী হয়। এই যে ভাগবত কথা শুনছেন, আমি আপনাদের কাছে অনেকবার এই কথাটা তুলে ধরেছি, কারণ হয়তো আমার জন্য অসুবিধা হচ্ছে, আপনার দেখতে অসুবিধা হচ্ছে নাকি? আমি একটু শরীরে সরে গেলে হবে, আমি পিছনে চলে গেলে হবে। কেন বলি কথাগুলো? আমি তো কিছু করতে পারি না সেবা, অন্তত একজন ভাগবত কথা মন দিয়ে শুনবে, সে বাবাজির মুখ দেখতে পাচ্ছে না, সে খালি এর হাতে একবার মুখ বুঝে সে পাশ দেখবার, ওর ভাগ দেখতে থাকে। আমি যদি তাকে একটু সহযোগিতা করি, তার একটু শোনার যদি সুবিধে করে দিই, তাহলে সে খুশি হবে। আমরা তো কিছুই মানুষের উপকার করতে পারি না। তীর্থে একজন এসেছে, সে তীর্থে এসে ঘোরাফেরা করতে পারছে না, ভালো ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটতে পারছে না, আমি যদি তার একটু ব্যাগ বয়ে সুবিধা হয়।
কেউ একটু অসুস্থ হয়ে গেছে, আমার উচিত একটু কষ্ট করে যদি দেখা যায় যে দূরে ডাক্তার পাওয়া যাবে, সেখান থেকে ডাক্তারপত্রের কাছে গিয়ে বা তার ওষুধপত্র তাকে যদি একটু সেবা করে দিই, তীর্থে গিয়ে কৃষ্ণ কৃতার্থে ভগবান কৃপা করবে তোমাকে। ভগবান বুঝতে পারে যে আজকে ধামে এসে এই একজনকে কিরকম ভাবে সেবা করলো, এত কষ্ট করলো তার জন্য, তো আমি পাবো। সুতরাং আমি আপনার জন্য যেটা করেছি কৃষ্ণ কৃতার্থে, ভগবান তৃপ্তি করে আমাকে দিয়ে দিবেন, আপনার আমি এই দান চাই না। তাহার সন্তোষে ভক্তি সম্পদ বাড়য়, ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়। ব্রাহ্মণের যদি সেবা করা যায় ভগবান সত্যিতে সন্তুষ্ট হয়। এই জন্য যে কোনো অনুষ্ঠান উপলক্ষে ব্রাহ্মণ ভোজন করাতে হয়, পিতৃশ্রাদ্ধে ব্রাহ্মণ ভোজন করাতে হয়। যতক্ষণ না ব্রাহ্মণ ভোজন হয় ততক্ষণ আপনার মুক্তি হয় না, অশৌচ মুক্তি হয় না। যদিও নখ কেটে স্নান করলে আপনি অশৌচ মুক্তি হয়, যদিও আপনি ওই মার্জন জলে আপনি শুদ্ধ হয়ে যান, যদিও ধোপায়সে আপনার কাপড় কেচে দিলে আপনি শুদ্ধ হয়ে যান, যদিও শ্রাদ্ধ করলে আপনি পিতৃ দায় থেকে মুক্ত হন, কিন্তু ব্রাহ্মণকে সেবা না দেওয়া পর্যন্ত আপনি কিছু মুক্তি লাভ করতে পারেন না। এই জন্য ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ প্রীত্যার্থে, ব্রাহ্মণের প্রীতি হলেই ভগবান খুশি হয়ে যায়। এই জন্য কারণে অকারণে কোনো ব্রাহ্মণকে ভোজন করাবেন। কোনো ব্রত করেছেন, একাদশীতে ব্রত করেছেন, দ্বাদশীর দিনে এক মূর্তি ব্রাহ্মণ ভোজন করাবেন। ব্রাহ্মণ খুশি হলে ভগবান আরো বেশি আপনার উপরে প্রীতি হবে। আপনি এই যারা ব্রত করে আছেন কার্তিক মাসে, পারলে এক মূর্তি দু মূর্তি ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে বাড়িতে সেবা করবেন, এটা ছোট কাজ। কারণ এই অনুষ্ঠান এই যে চলছে দামোদর মাস শেষ হওয়ার পর আমার কতগুলো জায়গা আছে বছরে একবার তাদের বাড়িতে যেতে হয়। তাদের এতটা প্রীতি আর কি, যে যদি বলি যে আমার এখন কয়েকদিন আমি বুক আছি, বিভিন্ন জায়গায় ঝামেলাতে আছি, ঠিক আছে আপনি 8 দিন পরে আমাকে একটা ডেট দেন, সেই ডেটে আমি আপনি আসবেন যেদিন থেকে সেই দিনকে আমি বৈষ্ণব সেবা করবো, আমার একটু বাড়িতে এগুলো হচ্ছে নিয়ম, এগুলো নিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আমরা সেরকম হয়তো নিয়ম প্রতিপালন করতে পারি না, হুড় পার করে খালি কোনো রকম খাবো দাবো ইত্যাদি ধান্দায় থাকি। তো এগুলো হচ্ছে ঠিক ভগবত প্রীতির একটা বিশেষ দিক, ভগবত প্রীতি। ব্রাহ্মণ ভোজনকে, ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে সেবা দিলে ভগবত প্রীতি হয়, তাদের সেবা করলে ভগবত প্রীতি হয়, তাদেরকে কিছু দান করলে ভগবান খুশি হয়। সেই জন্য ছোট বিপ্র কহে, বড় বিপ্র কহে তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিলাম নিশ্চয়। ছোট বিপ্র কহে তোমার স্ত্রী পুত্র সব, বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব, তা সবার সম্মতি বিনে নহে কন্যা দান, রুক্মিণীর পিতা ভীষ্মক তাহাতে প্রমাণ। আপনাদের মনে আছে কি যে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বিবাহ, তার মধ্যে 1 নম্বর বিবাহ যেটি, সেটি রুক্মিণী দেবীর সঙ্গে হয়েছিল। এটা আপনাদের আশা করি মনে আছে। এবং কিভাবে বিবাহ হয়েছিল ভাগবতে আপনারা শ্রবণ করেছেন, রাক্ষস বিধিমতে। রাক্ষস বিধিমতে 8 প্রকারের বিবাহ আছে, বেদে 8 প্রকার বিবাহকে গণ্যতা দেওয়া হয়েছে। তার মধ্যে ব্রাহ্ম বিবাহ 1 নম্বর, এবং এই যে রাক্ষস বিধিমতে বিবাহ এটি 6 নম্বর, 7 নম্বর বিবাহ, 8 নম্বর বিবাহ আরেকটি আছে। যাই হোক, মোটামুটি সব নাম এবং ডেফিনিশন করতে গেলে তাহলে অন্যদিকে চলে যাওয়া হবে, 1 ঘন্টা সেখানে চলে যাবে, এই জন্য ওই জ্ঞান যাচ্ছে না। তো এই বিবাহ প্রসঙ্গে এই কথাগুলি গ্রন্থের। এখন রুক্মিণীর বিবাহকে এখানে উল্লেখ করলেন কেন? ছোট বিপ্র বড় বিপ্র কি জানানো হচ্ছে? আপনারা জানেন যে রুক্মিণী পিতার অত্যন্ত স্নেহের কন্যা ছিল, সবার কনিষ্ঠ আর কি। ছেলেগুলো 5 ছেলে সবাই বড় বড়, হ্যাঁ, ভীষ্মক রাজা, তো 5 ছেলে সবাই বড়, কন্যাটি ছোট। 5টি ছেলের পর একটি মেয়ে। মেয়েটিকে এত স্নেহ করতেন রাজা, রাজ সিংহাসনে বসার সময় মেয়েকে কোলে নিয়ে বসতেন, আর সেই থেকে বাবার কাছে কাছে থাকতেন রুক্মিণী। একদিন রাজসভায় কোন একজন আলোচনা করছেন ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে, তার রূপ, তার গুণের কথা, তার ঐশ্বর্যের কথা, তার মাধুর্যের কথা রাজসভায় আলোচনা হচ্ছে। খুব বাচ্চা মেয়ে, তখন বয়সটা তার 5.5 বছর, 6 বছর বয়স।
সেই বয়সে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের কথা, মাধুর্যের কথা, তার গুণের কথা শুনে সেই ছোটবেলা থেকেই সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে যদি আমাকে জীবনে বিবাহাদি করতে হয়, কাউকে পতিত্বে বরণ করতে হয়, আমি সেই শ্রীকৃষ্ণকে ব্যতীত অন্য কাউকে আমি বিবাহ করব না। বাচ্চা মেয়ে এরকম একটা প্রতিজ্ঞা নিয়েছিল এবং পরবর্তীকালে তার পিতা যেহেতু তাকে অত্যন্ত স্নেহ করতেন, তার কাছেও প্রকাশ করেছিলেন যে সেই শ্রীকৃষ্ণকেই আমি বিবাহ করব। এবং বাবাও কথা দিয়েছিল রুক্মিণীকে যে আমার যতই কষ্ট হবে না কেন আমি চেষ্টা করব তোর মনের ইচ্ছা পূর্ণ করার জন্য। এবং মনে মনে সেই বিশ্বরাজ কৃষ্ণকেই জামাতা রূপে বরণ করবেন, এটা তার মনের মধ্যে একেবারে আঁকা ছিল। কিন্তু তার বড় পুত্রের নাম রুক্মী। যখন বিদর্ভরাজ বৃদ্ধ হয়ে গেল, সেই রুক্মী তখন রাজ কার্য চালাতে আরম্ভ করলো। বৃদ্ধ হয়ে গেলে আমরা কি হই না, পুত্রের আনুগত্যে চলে আসি, ছেলে যা বলবে তাই মেনে নিতে হবে। কারণ আমার যখন ক্ষমতা ছিল তখন করেছি, যা করবার করেছি, এখন ছেলের আনুগত্যে থাকতে হবে, ছেলে যেমন বলবে সেরকম চলবে না। এই রুক্মী কৃষ্ণকে আদৌ সহ্য করতে পারত না, হিংসা করত। যে কারণবশত এই রুক্মী কি করলো না, তার যেহেতু তার বোনের বিবাহ দিতে হবে, বাবা এখন বৃদ্ধ, তো এমনিতেই দেখা যায় যাদের বড় দাদা থাকে সেই তখন তার বোনের বিবাহ দেওয়ার জন্য উদ্যোগী হয়। তো এখন ছেলে বড় হয়েছে, রুক্মী বড় হয়ে সে তার বোনের জন্য একটি পাত্র ঠিক করলো। তার বন্ধু বান্ধব লোক, যত বদমাস লোকের আড্ডা, সেই বদমাস লোকের সঙ্গে আড্ডা করে শিশুপালকে জামাতা করবে বলে, ভগ্নিপতি করবে বলে সিদ্ধান্ত। এখন ভীষ্ম রাজার কানে গেল যে ছেলে কৃষ্ণকে চোখে দেখে না, সে কৃষ্ণের হাতে বোনকে দিবে না, সে শিশুপালকে ঠিক করেছে তার সঙ্গে বোনের বিবাহ। প্রথমটা যদিও বুড়া একটু কথা বলছিল যে বলেন না তোমার বোনের ইচ্ছা সেরকম, বাচ্চা মেয়ে ও কি জানে, ভালো মন্দ ও বোঝে। যেমন আজকে কি করছে, আরে কার ঘরকে যাচ্ছে তার ঠিক নেই, ফোনে ফোনে যোগাযোগ হলো, তার ঘরে যেয়ে ঢুকে গেল, সে কি ছেনা, কি করে, কি খায়, তার নাই ঘর দুয়ার, নাই চাল চুলা, সে রাজার ঘরের মেয়ে, সে একটা ছেলের ঘরে ঘটনার তো ভাব নাই দেশে এরকম হচ্ছে না। তো সুতরাং ও কি বোঝে, ও বাচ্চা মেয়ে কি বোঝে? আমরা দেখে শুনে যাকে শিশুপাল, কত বড় একজন বীর, কত বড় একজন ঈদ, আর সে তার একটা নাম কত বড় আছে, কৃষ্ণের কি আছে, গোয়ালা করছে না, চলবে না। বুড়া ভক্তি করবো বলে কি করবো, আমার বৃদ্ধ হয়েছি, ছেলেরা এখন বসে দেখাশোনা করে, আমি আর কি করবো, বুড়ার কথা কেউ শুনলো না। কিন্তু এত বড় কাহিনী বলতে গেলে তো আর আজকের লীলা হবে না, সেজন্য তো সংক্ষিপ্ত ভাবে উদাহরণস্বরূপ মাত্র একটু এই করে দিয়ে একটু ভাগবতের কথা একটু আপনাদের কাছে তুলে ধরি সামান্য করে। এপাশে বিবাহের দিন ঠিক হয়ে গেল। রুক্মিণী মনে মনে খুব কষ্ট পেতে লাগলো, আমি কিছুতেই শিশুপালকে বিবাহ করতে পারবো না এবং সেটা আমার পক্ষে সম্ভব নয়, এবং অপর কোন পুরুষ আমাকে স্পর্শ করার পূর্বেই আমি দেহ রাখবো। এক কৃষ্ণকে আমি যদি না পাই তাহলে আমি এই দেহ রাখবো না। প্রতিজ্ঞা করে ফেললেন, কিন্তু কি করবো, খবরটা তো অন্তত কৃষ্ণের কানে পৌঁছানো দরকার। আমার যে এই ইচ্ছাটা, ইচ্ছা পূরণ হবে কিনা সেটা পরের কথা, ইচ্ছা পূরণ হবে কিনা সেটা পরের কথা। এইবার আপনারা একটা জায়গা আপনাদের অন্তঃকরণে একটু ইন্ডিকেট করি, একটু খেয়াল করুন। আপনার মনের কথা তো ভগবানকে বলুন। তো আপনার মনের কথা ভগবানকে বলুন, ভগবান আপনাকে সাপোর্ট করবে কিনা সেটা ভগবানের কথা। কিন্তু ভগবানের কাছে আপনি কেঁদে বলুন যে প্রভু আমি এইরকম একটু মনস্থ করছিলাম, আপনি কৃপা করে আমার ইচ্ছা পূর্ণ করুন, আমি একটু বাড়িতে পরিবাসন করব, একটু 5টা বৈষ্ণব সেবা দেব, আমি মনে করেছি, কিন্তু এই ইচ্ছা আপনি করলেই আপনার ইচ্ছা পূর্ণ হবে না।
আপনি ভগবানের কাছে সেই তথ্য জানান, মনের কথা ভগবানকে জানান, প্রভু আমি এরকম একটা উদ্দেশ্য করেছি, আমার জন্য এই ইচ্ছাটা পূর্ণ হয়। আমি আজকে আসার সময় ভগবানের কাছে প্রণাম করে বলছিলাম, প্রভু আজকে চৈতন্য চরিতামৃতের এই লীলা আস্বাদন হবে, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন সেই লীলা আপনার খুশি মতো, আপনি যেরকম খুশি হবেন সেই খুশি মতো আমার এই মূর্তি এই জিহ্বা দিয়ে আপনি বলিয়ে ভক্তদের কানে কর্ণগোচর করিয়ে তাদের আনন্দ বিধান করবেন। আমাদের একান্তভাবে ভগবানের কাছে প্রত্যেকটা কর্ম সম্পর্কে এইরকম সমর্পণ করা দরকার। ঈশ্বরে ভগবানের কর্ম সমর্পণ হচ্ছে সব থেকে বড় কথা। আপনার ইচ্ছার কোনো দাম নাই, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা ব্যতি রেখে এক বাঞ্ছা নাশ করে। সুতরাং মনে মনে যে বাঞ্ছাগুলো করেন ওই ইচ্ছাগুলো আপনাদের পূর্ণ হবে না যদি না আপনারা ওই বাঞ্ছা ভগবানের কাছে প্রার্থনা করেন। আপনার ইচ্ছার কথা ভগবানকে গোপনে বলুন, প্রভু আমার এই ইচ্ছা, আমার এই ইচ্ছা যেন পূর্ণ হয়, আপনি আমাকে সেই কৃপা করুন। তাহলে দেখবেন সেটা কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। রুক্মিণী চিন্তা করলো যে কৃষ্ণকে আমি কি করে আমার এই মনের কথা জানাই। এবারে আরেকটা ক্লু আপনাদের কাছে আজকে তুলে দিই। আজ থেকে যদি অনেকগুলো বছর আমরা পিছিয়ে যাই, অন্তত 50-60 বছর পিছিয়ে যদি যাই, বেশি দিন না, 50-60 বছর, যাদের বয়স এখন 70-75 বছর বয়সে যারা বেঁচে আছেন তাদের কাছে গিয়ে এই তথ্যটা জানার চেষ্টা করবেন, পেয়ে যাবেন কথাগুলো কি সেই তথ্যটা। এই 50-60 বছর আগে মিডিয়েটরের কাজ করতো কারা? ঘটকালী, বাংলায় বলি ঘটকালী, ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা ঘটকালীর কাজ করতো। এটা অন্য কোনো জাতির লোক না, যে কেউ গিয়ে একটা প্রস্তাব নিয়ে চলে যাবে হতো না, ব্রাহ্মণরাই কিন্তু ঘটকালী করত। কেন করত এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় চলে যাবে, এর সম্পর্কে বর্ণনা করা আছে গ্রন্থে। কেন? ব্রাহ্মণ সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, সত্য অংশে ব্রাহ্মণের জন্ম। আমি ছেলের বাড়ির একটি কথা নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন জায়গাটা, তাহলে বুঝতে পারবেন না। এই প্রাচীন সনাতন শাস্ত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে জানবার জন্য জীবন কেটে গেলেও শেষ করা যাবে না। এই জন্য আমি সামান্য জীব হয়ে কতটুকু আমি বর্ণনা করতে পারবো, কতটুকুই বা আমার সময় আছে আপনাদের কাছে বলার। অনেক কথা থেকে যাচ্ছে যে কথাগুলো কোনোদিনই আমি হয়তো বলে যেতে পারবো না, বা আমার জ্ঞানের মধ্যে হয়তো এমন অনেক কথাই আসেনি, কিন্তু তথাপিও কিছু কিছু কথা আছে। দেখুন কেন ব্রাহ্মণকে মিডিয়েটার করা হতো? ব্রাহ্মণ সত্য অংশে জন্ম, ব্রাহ্মণ সত্য বই মিথ্যা বলে না। আজকে চুগলিবাজি চলছে, ছেলে ভুলে কি বলে মাস পুরালে 1 লাখ টাকা রোজগার, বাপের মুক্ত। তারপরে দেখা যাবে একটা কোম্পানি কাজ করে মতো লাগলে তাকে টাকা বেশি দিতে পারে। ঘটনা ঘটেনি এরকম? খুব খেয়াল করে দেখুন। কি না আমি জানি আমি যদি চটকদারি কথা বললে ঘটকালিটা লাগিয়ে দিতে পারি, আমার কমিশন 10,000। এখন তো এইসব চলছে না বাজারে। এখন তো একটা ঘটকালি করতে পারলে কিছু না, আপনাকে কিছু করতে পারে, ছাতালাঠি বগলে করে ঘুরতে থাকুন, বছরে যদি 2-3টা সম্বন্ধ লাগিয়ে দিতে পারেন, আপনার খায় কি এত রোজগার হচ্ছে। এ পক্ষ দিবে 50, সে পক্ষ দিবে 50, কোনো কথা নাই। সে বলছে আমার ছেলের জন্য একটা বোমার ডিউটি দেন না, এরকম এরকম 50 দেব হচ্ছে। দেখবেন আপনারা অফিস চলছে, কে করবে না? আগেকার দিনে কাজ ছিল না, মানুষ সাদা বগলে করে নিয়ে ঘুরত, এখন কে করবে এরকম রোজগারের দিনে? আপনি 1000 টাকা রোজগার করছেন আর আমি ছাতা লাঠিয়ে তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য যাবো? সুতরাং আমি চটকদারি কথা বলে আপনার কন্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব, আমি চটকদারি কথা বলে আপনার একটা বৌমা করে দেওয়ার চেষ্টা করব, বিনিময়ে আমি 50,000 নিয়ে কেটে করবো, তার লজ্জে খেতে পেলে কিনা করে মুখ। এই কারণে ব্রাহ্মণ সত্য অংশে যার জন্ম, সত্য বই মিথ্যা বলবে না, সেই ব্রাহ্মণকে মিডিয়েটর হিসাবে নেওয়া। রুক্মিণী কি করলেন? একজন প্রাচীন ব্রাহ্মণকে ডাকলেন। ছেলে ছোকরারা কিন্তু কোথায় হয়, ছেলে ছোকরারা ব্রাহ্মণ ছেনারা এরাও আমার সত্যবাদী সবাই হয়। প্রাচীন ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ, যে ধর্ম বুঝেছে, এইরকম ব্রাহ্মণকে ডেকে পাঠালেন রুক্মিণী দেবী এবং তার মনের কথা লিপিবদ্ধ করলেন একটা চিঠিতে, যে কঠিনে এই নিবেদন আপনি শুনুন। আমি জীবনে প্রতিজ্ঞা করেছি একমাত্র আপনাকে ছাড়া
কেউ যেন আমাকে না স্পর্শ করে এবং স্পর্শ করার পূর্বেই যেন আমার মৃত্যু হয়। কিন্তু আমার দাদা রক্সি আমার বিবাহের দিন ঠিক করেছে আগামী পরশুদিন, সামনে পরশুদিন। সুতরাং আপনার যে মতো অভিমত হবে সেই মতো আপনি করুন। যদি আমাকে আপনার ভালো লাগে তাহলে নিশ্চিতভাবে তার আগে আপনি আমাকে যেভাবে গ্রহণ করুন। এই পত্র নিয়ে ব্রাহ্মণ গেল দ্বারকাপুরীতে। দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণ যখন সিংহাসনে বসে আছে, এই ব্রাহ্মণ সেখানে গিয়ে প্রবেশ করল। ব্রাহ্মণকে দেখে ভগবান কৃষ্ণ অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করলেন, তাকে ওই সিংহাসনে পরিবেশন করালেন, নিজের নিচে নেমে গিয়ে তারপর দ্বারকাদি তার বিভিন্ন প্রকার ইত্যাদি সবকিছু সেবায় সন্তুষ্ট করে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ দেবতা, কি উদ্দেশ্যে আপনার এখানে সমাগম হয়েছে, আপনি বলুন। তখন ব্রাহ্মণ কি করলো, তার উত্তরীয় ভেতর থেকে সেই গোপন পত্রটি ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই পত্র পাঠ করে দিতে জানলেন যে এক রুক্মিণী একান্তভাবেই আমাকে পতিত্বে বরণ করতে চায়, তার বিবাহের দিন আগামী পরশুদিন ঠিক হয়ে গেছে এবং বরযাত্ররা আসতে শিশুপালের রাজধানী অনেক দূরে ছিল বিশ্বদেশ থেকে। এই জন্য বিয়ে হতে পারলে বর ওই সন্ধ্যা সন্ধি বেরিয়ে যায়, তো সে তো পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যাবে, এমন দূরত্ব। সেই জন্য বলে দরকার নাই, আগের দিন সব বরযাত্রী বেরিয়ে বরযাত্রী সব এসে রাজবাড়িতে থাকবে, এরকম বন্দোবস্ত হয়েছে। প্রসঙ্গত অনেক তথ্য এসে পড়ে। কি কি তথ্য? এক নম্বর হচ্ছে আমাদের দেশে কিছু প্রচলিত ব্যাপার আছে, বর না এসে পৌঁছালে কন্যাকে স্নান করতে নিয়ে যাওয়া হয় না। কারণে কি? অনেক সময় প্রাচীনকালে যে দুর্ঘটনাগুলো ঘটতো, বিধিশাল থেকে পাত্র উঠে পালিয়ে, ঘটনা আপনাদের আছে জানা? বহু ঘটনা আছে, পালিয়ে আসলে বিয়ে হওয়ার কথা কিন্তু বর এসে পৌঁছল। মেয়েটাকে যদি মঙ্গল হয়ে যায়, ওই রাত্রিতে বিবাহ না দিলে ওই মেয়েটাকে বাড়িতে রাখতেন। আপনার শরৎচন্দ্রের কিছু উপন্যাসে দেখবেন এরকম ঘটনা আছে। কিছুদিন আগে একটা সিনেমা হয়েছিল, দেখবেন যে সেই মাস্টারমশাইয়ের মেয়ে বিয়ে হয়নি, তার এক ছাত্র তখন তাকে বিয়ে বিবাহ করেছিল। সিনেমার কোন ছবি আমি ঠিক মনে রাখতে পারি না, কোথায় ছেঁড়াছিড়ি একটু দেখেছিলাম কোথায়, এরকম ঘটনা আছে। এটা প্রাচীনকালের রীতি ছিল, ওই স্নান করিয়ে নিয়ে এসে মানে ইয়ে করা নিয়ম মতো তাকে স্নান করিয়ে মঙ্গলা বলে, এই মঙ্গলা হয়ে গেলে ওই মেয়েটাকে বাড়িতে রাখা যাবে না, ও বিবাহ না করে বৈধব্যের বেশ নিয়ে ওকে করতে হবে সারা জীবন। প্রাচীনকালে এতটাই কঠিন ছিল, যে কারণ শুধু বর এসে পৌঁছল তারপর স্নান করতে হবে। কত আগের দিন থেকে সে বসে আছে শিশুপাল, কোনো অসুবিধা নেই বিয়ে। এখানে একটা রীতি আছে, এই রীতিটা আপনারা শুনে রাখুন। এখন যেহেতু বর এসে গেছে, কিছু কিছু বরযাত্রী মানে আমি এদেরকে বরযাত্রী না বলে বরযাত্রী, মানে একটা সময় ছিল, আপনারা মনে করুন আজ থেকে যদি 20-25 বছর পিছিয়ে যান, তাহলে দেখবেন এই বরযাত্রা গিয়ে কি করতো না, সেই কন্যার বাড়ির ঝিঙা বাড়ি ছিঁড়ে দিয়ে আসবে, পটল বাড়ি নষ্ট করে দিয়ে আসবে, মূলা বাড়ি থামলি দিয়ে আসবে, এরকম ঘটনা আছে আপনারা শুনেছেন। বিচার করে তার জরিমানা করা হয়েছে, ধরে মারপিট করা হয়েছে, অনেক তথ্য আমার জানা আছে। এই আমাদের সামনাসামনি এরকম বহু ঘটনা আছে। বরযাত্রী তার পটল বাড়ি সব কেটে দিচ্ছে, বদমাশি করে তার ঘরে যা কিছু জিনিসপত্র ছিল বস্তায় বন্দি করে বাসে তুলে নিয়ে পালিয়ে গেছে, ধরা পড়েছে, তারপরে তার বিচার হচ্ছে। এই জন্য এদেরকে আমি বরযাত্র না বলে বরযাত্রী, এই বরযাত্রী করতে চাই। শিশুপাল একে বরযাত্র লোক ছিল, কৃষ্ণ বিরোধী তো বটেই, তার সঙ্গী কীর্তন করে সে বরযাত্র লোকজন। এই বরযাত্রা করে কি, এই যে বর আসলে পর মেয়ে বিয়ে স্নান করতে যাচ্ছে, কিছু কিছু বরযাত্রীর স্বভাব আছে, মানে বরযাত্রী যে সমস্ত বরযাত্রী তারা মেয়ে স্নান করতে যাচ্ছে তার পেছনে পেছনে যাবে, এটা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ করা আছে। বরযাত্র কোন লোক ওই মেয়ের স্নানের পেছনে যাবে না, এর আগে ছবি তুলবে। এই জন্য বদমাশি করতে এখন সব চলে যায় অ্যান্ড্রয়েড ফোন একটা পকেটে নিয়ে, এটা কদাচ করতে দেবেন না। শিশুপালের ক্ষেত্রে জাস্ট একই জিনিস ঘটেছিল, রুক্মিণীকে স্নান করানো হবে,
আমার লোকজন যাবে, মানে শিশুপালের লোকজন তাকে ব্যারিকেড করে নিল। কেন? কোন আইন? ভাগবতে কথাগুলো তুলে দেওয়া হয়েছে আমাদের জন্য, আমাদের শিখবার জন্য। সমাজকে জানুন, সংস্কারকে চিনুন, সনাতন ধর্মের ইতিহাসকে জানুন, ওর প্রভাব শুনে নিও। নতুন করে আমরা যদি ভাবনা শুরু না করি, সনাতন ধর্ম কিন্তু রসাতলে দিতে বসেছে। এগুলোকে মান্যতা দিতে হবে। সেই পুরানো প্রথাকে আবারও ঘুরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে সমাজ আর নষ্ট, সমাজকে রক্ষা করা যাবে না। কত কি কাণ্ড ঘটে যাচ্ছে, আমরা যদি সমাজের দিকে একটু লক্ষ্য রাখি দেখবেন কত ঘটনা ঘটে যাচ্ছে, কত দুর্ঘটনা, ঘটনা বলা ভুল, দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই বিষয়ে। এপাশে সেই ব্রাহ্মণ দেবতা যখন ভগবান শ্রীকৃষ্ণের সকাশে গিয়ে তার মনের কথা জানালো, রুক্মিণী দেবীর কথা শুনে ভগবান কৃষ্ণ কিন্তু রুক্মিণীর কথা কোনো এক সময় শুনেছিলেন এবং তিনিও মনে মনে চিন্তা করেছিলেন যে এরকম কন্যা যদি আমাকে বিবাহ করতে চায়, নিশ্চিতভাবে আমি তাকে গ্রহণ করব। আজকে মিলে গেল দুজনের কথা। তখন তিনি একান্তভাবে ব্রাহ্মণের এই কথাকে মাথা পেতে নিলেন এবং তিনি মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আমি যদি আজ পরশুদিন বিয়ে, মানে একটা দিন মাত্র হাতে, আমি যদি এই মুহূর্তে না আমি যাত্রা শুরু করি, তাহলে আমি সেই বিশ্ব রাজা প্রাসাদে আমি উপস্থিত হতে পারবো না। তাই ভগবান কৃষ্ণ সঙ্গে সঙ্গেই তার সারথীকে বললেন যে তুমি রথ প্রস্তুত করো এবং অতি দ্রুতগামী অশ্ব যোজনা করো, অতি শক্তিশালী। সেই কথা হলো এবং ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, একবারে কাউকে কিছু না বলে রথ প্রস্তুত করে বেরিয়ে পড়লেন এবং সেই ব্রাহ্মণ দেবতাকে আগে রথে চড়িয়ে তারপর তিনি রথে চড়ে বসলেন। ভাগবতে এই কথাটা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা আছে। এই কথার পেছনে দেখুন, প্রত্যেকটা কথার পেছনে এত কথা আলোচনা করতে গেলে লীলা বলা হবে না, তবু যেগুলো কাছে আসছে একটু পুরো আপনাদের কাছে তুলে দিই। আমাদের সনাতন শাস্ত্রের কি কি রীতি আছে। আচ্ছা, আমাদের সনাতন শাস্ত্রে এরকম একটা রীতি আজও বাজারে চালু আছে, সেটা হচ্ছে লোকে এরকম একটা ভাষা বলে বক ধরতে যাচ্ছে। কোথায় ধরবি? মাঠে ঘাটে না কি রে বাবা, বক ধরতে যাচ্ছি না, কথাটা ঠিক না। বরকে আনতে যেতে হবে, তার একটা সম্মান আছে। কথাবার্তা হয়ে গেছে ঠিকই কাগজ কলমে, কিন্তু বরকে সম্মান নিয়ে আনতে যেতে হয়, যেটাকে আমরা মর্যাদা বর্তমানে দিচ্ছি না। সেই মর্যাদা মানে যে মানসিকভাবে যে মর্যাদা, সেই একটা কেবলমাত্র জেনারেল কাশি হিসাবে দুটা মালা দিয়ে দাও, এক প্যাকেট মিষ্টি, কি আছে বললাম ওটা দিয়ে দাও, কাপড় একটা দিয়ে দাও, অমুক তমুক হ্যান একটা চন্দনের বাটি কাটি আনা হয়, কলা পাতা একটু দিয়ে না। যথাবিহিত মর্যাদার দ্বারা পাত্রকে আনয়ন করবার জন্য মর্যাদাপূর্ণ লোক যাবে। পাড়ার যে কোনো ছাড়াকে পাঠিয়ে দেওয়া হয়, কাদের যাওয়ার অধিকার ছিল, এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে রাত কেটে যাবে। আমাদের সনাতন শাস্ত্রের কিছু রীতি আছে। কে যাবে? পিতৃস্থানীয় লোকই যাবে। পিসামশাই যেতে পারে, কোনো কাকা, মেয়ের কাকা, মামা, মাতুল যাওয়ার মানে প্রকৃষ্ট লোক, এদেরকে মানে গুরুত্বপূর্ণ লোককে যেতে হবে। যে কোনো ছাড়া একটা পাঠিয়ে দিলে ওই মিষ্টি হাতে করলে বর চলে আসবে না। এর কথাগুলির মধ্যে প্রত্যেকটা কথার মধ্যে গুরুত্ব আছে। কেন এরকম লোকের কথা উল্লেখ করতেছো তুমি বাবাজি? আমি উল্লেখ করি, আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ করা আছে। কারণটা হচ্ছে তোমার গুরুত্ব কতটা, তুমি যে বরকে সম্মান নিয়ে আনতে আসছো, আনতে আসার গুরুত্ব কতটা। তোমার হাতে আমাদের ছেলেটাকে যে পাঠাবো, কি কারণে পাঠাবো তোমার হাতে? মেয়ের বিয়ে হয়ে গেল, শুনে রাখুন তাহলে কথাগুলো যখন বেরিয়েছে একটু বলে দিই আবার। মেয়ের বিয়ে হয়ে গেল, এই অষ্টমঙ্গলায় যে আনতে যাওয়া হয়, এখন অষ্টমঙ্গলা উঠে গেছে, খালি কোন রকম যায় আসে খায় দায় ছাড়া কিছু না। এগুলো আমাদের প্রাচীন ঐতিহ্য, সনাতন শাস্ত্রের এগুলো রুল, এগুলো আমাদের কথা না, এগুলো ঋষিরা প্রাচীন কাল থেকে করে দিয়ে গেছে। কেন করেছে? প্রত্যেকটা কথার যুক্তি আছে। যদি প্রত্যেকটা কথা একবার যুক্তি দিয়ে বলতে চাই তাহলে রাতের পর রাতকে এগুলো শেষ করতে পারবো না। সেই জন্য সংক্ষিপ্ত ভাবে, কে আনতে যাওয়ার, ওই মেয়েটাকে অষ্টমঙ্গলায় আনতে যাওয়ার অধিকারী কে? ভাবলেন একটাকে পাঠিয়ে দিলে মেয়েটাকে পাঠিয়ে দিলে, তাতেও নিয়ম আছে, কিছু সম্মান নিয়ে যেতে হয়, মালা চন্দন ইত্যাদি। তার
সেই বরের মানে সেই জামাতা অন্যান্য ভাইরা থাকবে, ভাইদের জন্য সম্মান নিয়ে একজন সম্মানীয় লোক। ওই একই কথা, কোনো কাকা, কোনো মামা, মেসমশাই ইত্যাদি, মেসমশাই ইত্যাদি ধরনের লোক, এবং তারা সঙ্গে করে নিয়ে আসবে। বলে চলে এলাম, কবে যাবে দিন করে চলে এলাম, তারা চলে আসতেছে আজকে না, সঙ্গে করে নিয়ে। 3 নম্বরে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে, যিনি আনতে গিয়েছেন তিনি কিন্তু বরকে সঙ্গে করে নিয়ে আসবেন। যে বর আনতে গিয়েছে সে বরের গাড়িতেই আসবে, বরের সঙ্গে থাকবে সে। বর্তমানকালে তার পিস্তত বোন, মাস্তত বোন, এইসব জ্যাঠত বোন, খুড়তো বোন উঠে যে গোটা গাড়ি ঘিরে নিচ্ছে। সে বর আনতে যে গেছিল সে এবার হাত করে বলতেছে আমি ঘর যাবো কি করে, বর যাত্রী তো সব গাড়ি ঘিরে নিল, আমি ঘর যাবো কি করে, তার সেই চিন্তা এখন না। সনাতন শাস্ত্রের এই যে ভিত্তি, ভিত্তিকে মানতে হবে। ও বরের সঙ্গে থাকবে, বর আনতে গিয়েছে, তাকে প্রশ্ন করবে এখানকার সমাজ, তুমি যে বর আনতে গেলে, বর কোথায়, তুমি কোথায়? কথাগুলো উঠে আসছে বলেই বললাম এগুলো ভাগবতের কথা। এই কথাগুলো আমাদের খুব জানা দরকার। আর একে আমাদের আজকে নূতন করে ভাবনা করতে হবে, নূতনকে এই কথাগুলোকে সম্মান দিতে হবে, নাহলে সমাজ আর টিকবে না। কোথায় কি ঘুম ধরতেছে আপনারা লক্ষ্য করতে পারছেন না, আমরা এগুলোকে মানতে পারছি না, শুনতে পাচ্ছি না, এগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু কোথায় যে যাচ্ছে সমাজ, কি হয়ে যাচ্ছে? মেয়েটার বিয়ে হলো গো, ঘুরে যা গেল সে আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে। এর কারণের উত্তর করে দিতে পারবেন, জবাব করে দিলেন। আমাদের সামনাসামনি একটা ঘটনা ছিল, পালিয়ে গেল। সে ছেলেটা বিয়ে করেনি, 18 বছর পরে সেই ছেলেটার কাছ থেকে ওই বিবাহিত পতির বাড়িতে ফিরে গেছে, আজ থেকে 3 বছর আগে। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা 10 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছে। 18 বছর পরে ওই ছেলেটাকে ছেড়ে নিজের বিবাহিত পতির বাড়িতে গিয়েছে 3 বছর। ঘটনার শেষ নাই, উদাহরণ আছে চোখের সামনে, দেখতে পাই, শুনতে পাই, এই জন্য সেই কথাগুলো, আমার জানা কথাগুলো আপনাদের কাছে বলে দিই। আর বেশি কথা বলবো না। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রাহ্মণ দেবতাকে রথে চড়িয়ে নিয়ে তিনি যাত্রা করলেন এবং খুব দ্রুত তিনি সেখানে উপস্থিত হয়ে গেলেন। এবং এই ব্রাহ্মণ দেবতা ধীরে ধীরে গিয়ে রুক্মিণীকে সংবাদ দিল সেই রাজপ্রাসাদের মধ্যে গিয়ে, যে তিনি এসেছেন তোমাকে উদ্ধার করতে। তিনি একেবারে দৃঢ় সংকল্প, একদম কোমর বেঁধে এসেছেন, কোনো চিন্তা করো না। তো এদের প্রাচীন একটা কথা ছিল যে দেবী পার্বতীর মন্দির ছিল সেই বিশ্বরাজের, সেই যারই বিয়ে হোক না কেন ছেলে মেয়েদের, সে আগে তাকে সেখানে প্রণাম করতে যেতে হতো এবং সেই গিরিজা দেবীর অর্থাৎ পার্বতী দেবীর আশীর্বাদ নিয়ে আসতে হতো। হ্যাঁ, তো যে মুহূর্তে সে স্নান টান করে আসলো এবং মাঙ্গলিক চিহ্নগুলি তার হাতে বীরবল বেঁধে দেওয়া হলো, তাকে সুন্দর নতুন বস্ত্রাদি অলঙ্কার ইত্যাদি পরিয়ে, কপালে তিলক ইত্যাদি, মানে কি বলবো, অলঙ্কার তিলকা দিয়ে তাকে সাজিয়ে সুন্দর করে কন্যার বেশে তখন সে কি হলো, তখন সেবার গিরিজা মন্দিরে প্রণাম করতে যাচ্ছে আশীর্বাদ নেওয়ার জন্য। আর শিশুপালের লোকজন তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। এই প্রাচীন কথা, ভাগবতের কথা শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের বিবাহের কথা শুনুন, তাহলে আমার কথা কোনো শুনবার দরকার হবে না যে শাস্ত্রে কি ঘটলো, কেন এদের যাওয়াটা উচিত ছিল না, কেন এরা গেল, কেন পাঠালো, রুক্মিণীর কথায় এদেরকে এত বড় পাওয়ার দেওয়া হলো যেটা বিশ্বরাজ জানতো না। সেখানে রাস্তায় কি ঘটলো, ভগবান শ্রীকৃষ্ণ গিরিজা মন্দির থেকে যখন বেরিয়ে আসছে রুক্মিণী দেবী আশীর্বাদ নিয়ে নিচের দিকে মুখ করে, ভগবান শ্রীকৃষ্ণ একদম ছো মেরে যাকে বলে, হ্যাঁ, ঈগল পাখির মতন ছো মেরে রুক্মিণীকে রথে তুলে নিলেন, দিয়ে রথ চালিয়ে দিলেন। সকলের মাথা তখন ঘুরে গেল, তাই কৃষ্ণ এসে নিয়ে পালালো। এই মার ধর কাট এই বলে তো সব রাজারা ছুটলো। এবার যে বিয়ে হতে গিয়েছিল তার মন একদম চিচিঙ্গা, বউকে অন্য লোক নিয়ে পালিয়ে গেল। কি এরকম যদি ঘটে তার কি অবস্থাটা হবে? বর দিব্যি বসে আছে আসনে, বিয়ে করবে, আশা করবে। এখন যদি স্নান করতে গিয়ে ঘুরে আসবার পথে তার বউকে কেউ নিয়ে পালিয়ে যায়, সেবার কি করবে? সে বেচারাকে মরে আর কি। শিশুপাল বলেন, এবার লোকজনকে পাঠিয়ে তাকে ধর মারবা,
এবার যারা বলে বলে সে পালিয়ে যাচ্ছে তার সঙ্গে গিয়ে যুদ্ধ করতে যাবে লোক, কেমন মরবি তার থেকে কেটে দেবো। কারণ ওই যে পর্যাতে তো যখন দেখলো যে দরকার নাই, হাতের বাইরে চলে গেছে, দরকার নেই মরতে যাওয়া। রুক্সী কিন্তু ছাড়লো না। সে যেহেতু শিশুপালকে এই কন্যা বোনকে দিবে বলে ঠিক করেছিল, সে কিন্তু কোমর বেঁধে এক পক্ষ নিয়ে সেনা নিয়ে কঠিন সংকল্প করলো, তোমার এতগুলো পালোয়ান থাকতে থাকতে, এত সৈন্য সামর্থ্য থাকতে থাকতে, এতগুলো রাজা থাকতে থাকতে, কৃষ্ণ কি একটা গোল আছে, সে এসে আমার বোনকে তুলতে পারে না, কিছুই করতে পারে না। আমি প্রতিজ্ঞা করছি, যদি আমি বোনকে ফিরিয়ে এনে শিশুপালের হাতে তুলে দিতে না পারি, আমি এখানে আর কোনোদিন প্রবেশ করবো না, পিতৃ রাজধানীতে আমি প্রবেশ করবো না। মার কাট কাট করে গেল রুক্সী। রাস্তায় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করলো, যুদ্ধে পরাজিত হলো, তার মাথার চুল টুল কেটে তাকে পিঠমোজা করে বেঁধে ফেলছিল। তো বলরাম যে পরে হাজির হয়েছিল, ভাই একলা গেছে, কোথায় কি গন্ডগোল লাগবে বলে বলরাম আবার কিছু সৈন্য দিয়েছিল। তো সেখানে বলরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। তো বলরাম বললো যে ভাই এবার শুভম কি হুকুম, একে হত্যা করা তোমার ঠিক হবে না, ছেড়ে বড় হুকুম বলে কথা। হ্যাঁ, এই বলে রুক্সীকে ছেড়ে দেওয়া হলো। রুক্সী কি করলো না, যেখানে এই যুদ্ধদান হলো সেটা পুণ্যের নগর, এইখানে সে যে কথা দিয়েছিল তার রাজধানী তার ফিরবে না, সে সেইখানেই ঘরবাড়ি করে বসবাস করতে লাগলো। এই উদাহরণ তুলে দেওয়া হয়েছে চৈতন্য চরিতামৃতে।